আচ্ছা এখন এটা দেখা দেওয়া হয়েছে, কোশ্চেনটার উপর কোশ্চেনটাতে এ করা হয়েছে। ঠিক আছে, আজকে আমরা করতে যাচ্ছি ইন্টারনাল অর্ডার। ইন্টারনাল অর্ডারটা কি? হ্যাঁ, যেটা বলছেন আর বলে দিই। চেক পেমেন্টের ম্যানুয়াল অপশান, সেই ম্যানুয়াল অপশান থেকে কীভাবে রিভার্স করা যায়, কীভাবে সেই চেক ডিস্ট্রয় হওয়া যায়, কীভাবে চেককে সিকোয়েন্স নন সিকোয়েন্সে ডিটেল করা আছে ক্লাসটার মধ্যে কিন্তু। আচ্ছা আচ্ছা, আগামীকাল আমাদের ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসটা আগামীকাল না, শনিবার দিন রাত্রিবেলা হবে। ঠিক আছে, শনিবার দিন তো এমনিতে ক্লাস আছে আপনার একটা মনে শনিবার হয়। দিন সন্ধ্যেবেলা বিকালে ক্লাস আছে। ঠিক আছে, রাত্রিবেলা ক্লাস হবে 9:30টার সময়। শনিবার দিন ক্লাস সকালের দিকে করে দেওয়া যেতে পারে। আচ্ছা আমি একটু আপনার সাথে পরে না হয় এবারে একটু কথা বলবো, আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছেন তো, আমার টাইমিংটা নিয়ে একটু ভালো আপনার সমস্যা লেগেছে। আপনার তো মানে এখানে তো আর বেশি ক্লাস বাকি নেই তো, হয়ে এসছে। ঠিক আছে, এখানে দুটো ক্লাস হবে হয়তো খুব জোর কন্ট্রোলিংয়ে, তার মধ্যে আজকে তো একটা হয়েই যাচ্ছে। আর হ্যাঁ আমি, হ্যাঁ আর কটা আছে বলুন তো। আর এখানে ওইদিকে তো সব এইগুলো সব হয়ে গেছে, ফরেন কারেন্সি থেকে সব কিছু হয়ে গেছে, ক্যাশ হ্যাঁ ওগুলো জামা হয়ে গেছে। আর আপনার এই আছে, ওই কি বলে, নিউ জিএলের একটা ক্লাস হবে, আর ফাইনালের প্রিপারেশন এটা দুটো, মানে আজকের পর আর 3টে ক্লাস আছে। আর আপনি ওই ইন্টারভিউ ওটাতে আমার সলিউশন, ওই প্রবলেমের সলিউশনগুলো কবে থেকে স্টার্ট করছেন ওটা? প্রবলেমের সলিউশন আগে তো ইন্টারভিউ প্রিপারেশনের টোটাল জায়গাটা যাক, তারপর তো সলিউশন হবে না। মিনিমাম একটা ডকুমেন্টেশন যেগুলো আমাদের চ্যাপ্টার ওয়াইজ আছে, তার উপর ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো সেগুলো শর্ট আউট হবে। ঠিক আছে, সেটা হবে, তার মাঝখান থেকে সেগুলো সব সলিউশনগুলো সব দেওয়া হবে। সমস্ত চ্যাপ্টারের উপর ডিফারেন্ট ডিফারেন্ট মোডে কী কী কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, সেগুলো তো সব ডিসকাস হবে। তো বেসিক্যালি কী হয়েছে, যে যখন অনেক সময়তে অনেক বড় বড় জায়গাতে, অনেক বড় কোম্পানিতে কিছু কিছু খরচা আছে, যে খরচাগুলোকে ইউনিট ওয়াইজ, ভালো করে হুম শুনবেন, হুম ইউনিট ওয়াইজ হুম। দেখার দরকার পড়ে। আচ্ছা। যেরকম ইউনিট ওয়াইজ বলতে কীরকম বলা যায়, যেমন ধরুন গাড়ি, হুম বড় বড় কোম্পানি যেগুলো হয় তাদের প্রচুর গাড়ি থাকে। কারণ হচ্ছে হুম এই গাড়িগুলো বেসিক্যালি সিনিয়র স্টাফদের দেওয়া হয়, প্লাস হচ্ছে নর্মাল স্টাফেদেরকেও দেওয়া হয়, যাদের শিফটিং ডিউটিতে এ করা থাকে। হুম। তো এখন এই গাড়ির যে খরচাগুলো হয়, কি কি হুম। খরচা হয়? পেট্রোল, তারপর হচ্ছে ড্রাইভার, ওটা তো মেনটেনেন্স খরচা। মেনটেনেন্সের খরচা হয়, ড্রাইভারের খরচা হয়, হুম। এবং ফুয়েল ফিউলের চার্জেস খরচা। খরচা। হুম এখন কোয়েশ্চেন হচ্ছে, এই তিনটেই তো অলমোস্ট জেনারেল এক্সপেন্ডিচার। হুম। আমাদের যখনই কোনো খরচা এরকম ধরনের হচ্ছে, আমরা ফুয়েল জেনারেল চার্জেস এক্সপেন্ডিচার। বা আমাদের হচ্ছে যে ড্রাইভার। এতে ড্রাইভার স্যালারি বা রিপেয়ার মেন্টেন্যান্সে দিয়ে দিচ্ছি। হুম ঠিক আছে, তো এখন যদি আপনাকে বলা হয় পার্টিকুলার কোনো গাড়ির কত খরচা হচ্ছে, এটা তো দরকার হতেই পারে। হ্যাঁ। সিঙ্গেল গাড়িতে কোনো একটা পার্টিকুলার গাড়িতে খরচা, তবে কি আমরা গিয়ে সেটাকে চেক করতে পারবো না, হুম ডিফারেন্স অন্য গাড়ির সঙ্গে তার ম্যাপ কম্প্যারিজন করতে পারবো। হুম তো ঠিক। সেটা কীরকমভাবে করবো, সেটা কি আলটিমেটলি এই একই জায়গায় সব খরচা দিলে কি আমরা পারবো? না। পারবো না। তো এক্ষেত্রে কী আছে, এক্ষেত্রে যে কনসেপ্টের মাধ্যমে এটা করতে পারি, তার নাম হুম। হচ্ছে ইন্টারনাল অর্ডার। ঠিক আছে, ইন্টারনাল অর্ডার। অর্ডার। আচ্ছা। ইন্টারনাল অর্ডারের মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। হুম ইন্টারনাল অর্ডারের মাধ্যমে হুম প্রত্যেকটা গাড়িকে আইডেন্টিফাই করা হয়,
এক নম্বর। এবং খরচাগুলো যখন পেমেন্ট করা হয়, হুম পেমেন্ট করার সময়তে যেমন আমরা কস্ট সেন্টার খরচার সময় দিয়ে দিই, হুম এছাড়াও আমরা ইন্টারনাল অর্ডার ওয়াইজও সেটা দিয়ে দিই। হুম ঠিক আছে? তো সেই ব্যাপারটার জন্য আমাদের কি হয়, যে একটা পার্টিকুলার গাড়িতে যেরকম খরচা হয় সেটা হুম কিন্তু খুব সহজেই বার করা সম্ভব হয়ে যায়। ঠিক আচ্ছা আছে? এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। আচ্ছা ঠিক আছে? তো আমরা আগে যেটা করব, এতদিন আমরা যেটা করেছি হুম সেটা হচ্ছে এসে আমরা ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলোকে হ্যাঁ কীভাবে করেছি, ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলোকে হ্যাঁ আমরা জিএল ক্রিয়েশনের সময়তে যখন যেরকমভাবে দরকার পড়েছে ইউজ করেছি তখন আমরা ইউজ করেছি। হুম আজকে আমরা এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কীরকমভাবে ক্রিয়েট করা যায় সেটা শিখব। আচ্ছা এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? আচ্ছা এই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ বেসিক্যালি আমাদের ফার্স্ট যে টি কোডটা আছে ওই হ্যাঁ টি কোডে যেতে হবে। আচ্ছা বলুন OBC4। OBC4 ওকে স্ল্যাশ হ্যাঁ ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট একটা হ্যাঁ কাজ বাড়িতে করবেন এখন বলুন অফিস থেকে এসে রেগুলার বেসিসে, হ্যাঁ আমি আগের দিনে ভিডিওতে বলেছি 10টা করে টিকট হাতে নেবেন। আচ্ছা আমার একটা টিকটের লিস্ট আছে, সেই দেবেন লিস্টে না একটু সবটা টিকটগুলো রয়েছে। ঠিক আছে? হুম ইন্টারভিউ ক্লাসে হুম শনিবার দিন এটা আমাকে মনে করাবেন, ঠিক একসঙ্গে সব আছে পোস্ট করে দেবো। ঠিক আছে? ঠিক আছে টিকটগুলোকে কি করবেন, ধরে ধরে, এবং ওখানে সব গ্রুপ করা আছে, তো সেই আচ্ছা টিকটগুলোকে এক একটা করে টিকট কিরম দেখুন, আপনাকে শিখিয়ে দিচ্ছি জিনিস, হ্যাঁ এদের ক্লাসে রেকর্ডিং থাকুক। ধরুন আজকে আপনাকে বললাম জিএল ক্রিয়েশনের টিকটটা কি আছে, FS00 বলুন FS00। খুলবো হ্যাঁ, কীভাবে পড়তে হয় শিখে নিন টিকট। হ্যাঁ ফার্স্ট কি পড়বেন, এই টিকটটার পুরো স্ক্রিনটাকে পড়বেন। হুম টিকটের দুটো পার্ট, একটা লেফট সাইড, একটা রাইট ওটা সাইড। রাইট সাইড হ্যাঁ রাইট সাইডে আমার তিনটে পার্ট আছে, টাইপ ডেসক্রিপশন, কন্ট্রোল কন্ট্রোল ডেটা, ডেটা হ্যাঁ ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। হ্যাঁ লেফট পার্টে আমার এখানে বাটনগুলো আছে। হ্যাঁ ঠিক ঠিক আছে? তাহলে হুম এই স্ক্রিনটা কীরকম দেখতে হলে এখানে অ্যাসেটের মধ্যে ঢুকুন, হ্যাঁ ঢুকে SBI এর উপর ডবল ক্লিক করুন। হুম তাহলে টাইপ ডেসক্রিপশনের স্ক্রিনটা কীরকম দেখতে ফার্স্ট দেখে নিন ভালো করে। কী কী লেখা আছে, কন্ট্রোল ইন চার্ট অফ অ্যাকাউন্টস, ওপরে লেখা হুম আছে, তার মানে এই স্ক্রিনটার কন্ট্রোলারে এটা লেখা হুম আছে অ্যাকাউন্ট গ্রুপ। এখানে এই হুম যে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখানে লেখা আছে। হুম এখানে যে ডেসক্রিপশন লেখা আছে, শর্ট হ্যাঁ টেক্সট এবং লং টেক্সট। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ এইবার হচ্ছে যে কন্ট্রোল ডেটা স্ক্রিনে চলে যান। এই স্ক্রিনটা আমি একটুখানি পজ করছি। আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়াল পড়াশোনার স্টাইল। এইটা, এই যে স্ক্রিনটা মুখস্থ করতে টাইপ ডেসক্রিপশনে যান, হ্যাঁ কি বলেন টাইপ ডেসক্রিপশনে যান, হ্যাঁ এই পার্টটা মুখস্থ করতে মিনিমাম হাফ অ্যান আওয়ারের বেশি সময় লাগবে না, আচ্ছা মিনিমাম হাফ অ্যান আওয়ার। চলে যান কন্ট্রোল ডেটা। হুম এই স্ক্রিনটায় যা যা আছে, কোথায় কি আছে মুখস্থ করতে 1 ঘন্টার উপর সময় লেগে যাবে, হুম মোর দ্যান 1 আওয়ার। কারণ আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস, কে কন্ট্রোলার, কোথায় কি ফিল্ড আছে, কি ফিল্ডে কি আসছে, এভরিথিং আপনাকে জানতে হবে। ঠিক হ্যাঁ আছে? ঠিক এইটা হচ্ছে সেকেন্ড স্টেজ, আচ্ছা রাইট? হুম থার্ড স্টেজ, ক্রিয়েট ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। ফাইন হ্যাঁ ঠিক আছে? এইটা হ্যাঁ হচ্ছে থার্ড স্টেজ। এখানে আপনি এই মানে এটা সেকেন্ড স্টেজ চলছে, নট থার্ড স্টেজ। সেকেন্ড স্টেজে এখানে গিয়ে আপনি দেখে নিলেন যে আমার এখানে কী কী করতে হচ্ছে, এভরিথিং, রাইট? হুম ঠিক এবার চলে যান ফার্স্ট
first in a type description. হ্যাঁ। This now come the third stage. হুম। এই ভিডিওটা না তো এবার হচ্ছে যে এই যে টাইপ ডেসক্রিপশন স্কিম, টাইপ ডেসক্রিপশন স্কিম কি হচ্ছে, পুরো মুখস্থ করতে হবে যে অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট গ্রুপে এখানে ড্রপ ডাউনে যান। তার মানে এই যে ভালো করে বুঝুন, কন্ট্রোলিংটা বুঝুন এখানকার। এইখানে যে অ্যাকাউন্ট গ্রুপটা ওখানে ওবিডি4 এ ক্রিয়েট করেছেন, তার মানে ওই ওবিডি4 ক্রিয়েট করা অ্যাকাউন্ট গ্রুপের জায়গাটা ও এইখান থেকে অ্যাক্সেস করেছে। তার মানে ঠিক। এই অ্যাকাউন্ট গ্রুপের যে ও বানিয়েছে, এই জায়গাতে এসে ও অরিজিনালি অ্যাকাউন্ট গ্রুপটাকে অ্যাক্সেস করেছে। ঠিক। ভালো করে বুঝবেন জায়গাটা, তবেই হ্যাঁ। এই চারটে পাচ্ছেন আপনি, হুম। রাইট। এরপর হ্যাঁ। একটা অপশন তৈরি করেছে প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিটস। হ্যাঁ। ঠিক। ঠিক আছে, এবার বলেছে যে গ্রুপ টেক্সট ডেসক্রিপশনে শর্ট টেক্সট লং টেক্সট, শর্ট হ্যাঁ। টেক্সট লং টেক্সট ফর্ম কি, শর্ট ফর্ম এবং লং ফর্ম। হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ। বোঝা হ্যাঁ। গেল। এবার হ্যাঁ। হচ্ছে কন্ট্রোল ডেটা। হ্যাঁ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট কারেন্সি, এটা কোত্থেকে আসছে, হ্যাঁ। ও পেলো কোত্থেকে অ্যাকাউন্ট কারেন্সিটা, আইএনআর ফট করে কি করে পাচ্ছে, হুম। বলুন আপনি কি করে পাচ্ছে অ্যাকাউন্ট কারণ কারেন্সি। যখন ওই কোম্পানি কোড তৈরি করেছি তখনই তো আমি আইএনআর দিয়ে তৈরি করেছি তার সঙ্গে কারেন্সির জায়গায়। তখন তো আমি এফএসডব্লিউ জিএল থোড়ি না ক্রিয়েট করেছেন, না, তখন ক্রিয়েট তাহলে করিনি। কি করে পাচ্ছে, কি দেখুন করে শিখিয়ে পাচ্ছি? দিচ্ছি। এখান থেকে স্ল্যাশ এন দিয়ে বেরোন, এফএসডব্লিউ লিখুন। ঠিক আছে, একটা মনে করুন জিএল ক্রিয়েট করবো। ঠিক আছে, নন এক্সপেন্সেসে, নেক্সট এক্সপেন্সে ঢুকুন। আমি নতুন করে পার্ট বাই পার্ট দেখে দিচ্ছি কত নম্বর জিএল আছে এখানে, লাস্ট 2011। 2011। ক্রিয়েট বাটনটায় চলে যান। হ্যাঁ। এইখানে দেখছেন যখন 2012 দিচ্ছেন এখানে, তবে এখানে কোম্পানি কোডটা চাইছে না। হ্যাঁ। ঠিক। জিএল ক্রিয়েশন যখন ভালো করে বুঝুন, যখন জিএল ক্রিয়েশন হচ্ছে তখনই কোশ্চেনটা হচ্ছে ও আপনাকে কোম্পানি কোড চাইছে, সেই কোম্পানি কোডটা পেয়ে যাওয়ার জন্য ওই কোম্পানি কোডের কারেন্সিটা ওখানে পাচ্ছে। হুম। ঠিক আছে, তবে হুম। দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন এইখানকার সঙ্গে, এই ক্রিয়েট বাটনের সঙ্গে, এই জায়গাকার সঙ্গে ওই জায়গাকার লিঙ্ক। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। কী করে লিঙ্কটা পড়তে হয়, কী করে লিঙ্কটা শিখতে হয়, কার্টুন এটা এখান থেকে রেন্টের ওপর ডাবল ক্লিক করুন, কি বুঝলাম না। রেন্টের ওপর ডাবল ক্লিক করুন, হুম। চলে যান কন্ট্রোল ডেটায়, দেখুন এখানে অ্যাকাউন্ট কারেন্সি চলে এসেছে। ঠিক আছে, হুম। এবার নেক্সট হচ্ছে অনলি ব্যালেন্স দ্য লোকাল কারেন্সি। অফিসিয়ালি আমরা চারটে রকমের জিএল ওপর বলি যে অনলি, আগে ফার্স্ট বুঝতে হবে কেন বলি সেটা জানতে হবে, হুম। যে অনলি ব্যালেন্স দ্য লোকাল কারেন্সি দেওয়ার মানে কি আর দেওয়ার না মানে কি। ঠিক আছে, হুম। তো এইটা হচ্ছে মানে, ওটা হচ্ছে এইটাই যে অনলি ব্যালেন্স দ্য লোকাল কারেন্সি দেওয়ার মানে হচ্ছে যে আলটিমেটলি কোন কোন জিএলগুলোকে আমরা বেসিক্যালি এরকমভাবে বলতে পারি যে এই জিএল এর ফিগারটা আমাকে এক্স্যাক্টলি ফিনান্সিয়াল ভ্যালুতে, মানে ফিনান্সিয়াল ভ্যালু মানে টাকার ভ্যালুতে আমাকে হয়েছে। বুঝতে সাহায্য করে। যেমন ক্যাশ, হ্যাঁ। আজকে আপনাকে জিজ্ঞেস করতেই পারে যা কত টাকা ক্যাশ আছে, হ্যাঁ। ঠিক। ব্যাংকে কত টাকা আছে আপনাকে কেউ জিজ্ঞেস করতেই পারে, তাহলে এটা তার ফিনান্সিয়াল ভ্যালু আছে। হ্যাঁ। বাট এখানে যে এক্সপেন্ডিচারগুলো আছে কেউ জিজ্ঞেস করবে আপনাকে কত টাকা রেন্ট আছে, কত টাকা ট্রাভেলিং আছে, কত টাকা কেউ জিজ্ঞেস করবে না, না। কারণ দে আর অলরেডি এক্সপেন্সেস, তার নোটটা আলাদা, সেটা আউটফ্লো হয়ে গেছে। হুম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি জিআর অবলিক আইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট। কেন জিআরআই অবলিক আইআর ক্লিয়ারিং অ্যাকাউন্ট আমাদের কাছে এখানে ফিনান্সিয়াল ভ্যালুতে আছে, কারণ হচ্ছে জিআরআইআর মানে কি, কত টাকার মেটেরিয়াল রিসিভ করেছেন, মেটেরিয়াল রিসিভ ইজ নাথিং বাট অ্যাজ গুড অ্যাজ ক্যাশ, কারণ ওটা বিক্রি করলে টাকাই হবে, আর হুম। ওটা ঠিক। কিনেছেন বলে টাকা পেমেন্ট করতে হচ্ছে আপনাকে, হুম। রাইট। আর হুম। হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি কত টাকা আপনি ডিসকাউন্ট পেয়েছেন তার সঙ্গে কী সম্পর্ক, তত টাকা আপনাকে ঠিক কম পেমেন্ট করতে হচ্ছে, আউটফ্লো কম হয়েছে। ঠিক। তো এই চারটে জিএল এর ক্ষেত্রে আমরা সাধারণত আরেকটা অ্যাকাউন্ট আছে, দ্যাট ইজ কল্ড ব্যালেন্স শিট অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, যেটা হুম। ফরেন কারেন্সির ক্ষেত্রে আমাদের এই অ্যাডজাস্টমেন্টে লাগে। ঠিক আছে, হুম। বেসিক্যালি এই চারটে অ্যাকাউন্টকেই আমাদের ধরা হয়। ঠিক আছে, তো এইখানে আমাদের একটা রয়েছে। হুম। নেক্সট হচ্ছে এক্সচেঞ্জ রেট ভ্যালুয়েশন, খুব সাধারণত আমাদের এখানে লাগে না অফিসিয়ালি,
ট্যাক্সের জায়গাটা আমরা জানা আছে, যে হুম ট্যাক্সের ফাংশনটা কি, কেন ট্যাক্স আমাদের এখানে লাগছে, কোনখানে ট্যাক্স, পোস্টিং উইদাউট ট্যাক্স অ্যালাউড কেন করতে হচ্ছে, করার জন্য কি সুবিধা, না করলে কি সুবিধা হচ্ছে, হুম রিকন অ্যাকাউন্ট কি করে, কি ব্যাপারটা, রিকন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি কি করছে, একটা পার্টিকুলার জিএলএ রিকন অ্যাকাউন্ট থাকা আর একটা পার্টিকুলার জিএলএ রিকন অ্যাকাউন্ট না থাকার মধ্যে কত বিরাট হেল অ্যান্ড হ্যাভ ডিফারেন্স। আজকে একটা এখানে পার্টিকুলার জিএলএ যদি রিকন অ্যাকাউন্ট থেকে যায়, তাকে আপনি জীবনে কোনোদিন ডেবিট ক্রেডিট করতে পারবেন না, দিস এর ফার্স্ট রুলস। রিকন অ্যাকাউন্ট কোনোদিন ট্রানজ্যাকশন পারপাসে ইউজ হয় না। যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রিকন অ্যাকাউন্ট আর নর্মাল জিএল অ্যাকাউন্ট, হুম জিজ্ঞেস করতেই পারে না, করার কোনো কারণ হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ Normal GL account used for transactions, but Recon account is used for communication between master data and finance. ঠিক ঠিক আছে, হুম তো সেখানে রিকন অ্যাকাউন্টের ফাংশন বোঝা গেল। ঠিক হ্যাঁ আছে, লাইন আইটেম ডিসপ্লে শর্ট কি পারপাসে কাজে লাগে, ওপেন আইটেম কাকে বলে আপনাকে আমি এর আগে বুঝিয়েছিলাম, যে ওপেন আইটেম যেগুলো আলটিমেটলি ক্লিয়ারিং করতে হয়, যেমন হচ্ছে ক্লিয়ারিং অ্যাকাউন্ট বলুন জিআরআইআর, হ্যাঁ তারপর হচ্ছে যে স্যালারি পেয়েবল অ্যাকাউন্ট, এইরকম ধরনের অ্যাকাউন্টগুলো, আচ্ছা ঠিক আছে, এগুলো সমস্ত ক্লিয়ারিং করতে হয়। হ্যাঁ হলো, ঠিক তো নেক্সট হচ্ছে ক্রিয়েট অবলিক ব্যাংক অবলিক ইন্টারেস্ট। এখানে দেখুন ফার্স্ট কি হচ্ছে কন্ট্রোল অফ ভালো করে দেখুন ডকুমেন্ট ক্রিয়েশন কতটা কত ইম্পর্টেন্ট। কেন ডকুমেন্ট ক্রিয়েশনের কথা বলছে, ডকুমেন্ট ক্রিয়েশন মানে কি, ডকুমেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আলটিমেট একটা ডকুমেন্ট রেডি করা। একটা হুম ডকুমেন্টকে রেডি করতে গেলে কি লাগে, দুটো জিএল লাগে। হুম ওই দুটো জিএল এর মধ্যে আলটিমেট যে সমস্ত ফিল্ডগুলো থাকে, সেই ফিল্ডগুলোর নেচারগুলো যেরকম যেরকম হবে, মানে যদি রিকোয়ার্ড হয়, অপশনাল হয়, এ হয়, যাই হোক না কিছু কিছু হয়, তো হুম সেসব ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কি হয় না, আলটিমেটলি সেসব ক্ষেত্রে ওই ধরনের জিএলগুলো হুম দেখা যায় যে বেসিক্যালি আমাদের কাছে যা যা ওই যেরকম যেরকম নেচার থাকে, অ্যাজ পার দ্যাট নেচার হুম আমাদের কিন্তু এতে গিয়ে ঠিক সেইগুলো ভর্তি করতে হয়। ফিল্ড স্ট্যাটাস গ্রুপে ঠিক আছে, হুম তো এই যে জায়গাটা আছে, আপনাকে আমি বারবার করে তোমায় একটা কথা বলে দিচ্ছি, যা যা শিখছেন আজকে গিয়ে, এখন আরও যা দু চারটে ক্লাস আছে, দের ইজ নো ভ্যালুজ আনলেস অ্যান্ড আনটিল ইউ মে প্রিপেয়ার ফর ইন্টারভিউজ। ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাসের প্রিপারেশন ঠিক মতো না করলে আপনার কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, হুম অতএব ওইখানে যা যা পড়ানো হবে, যা যা ডকুমেন্টেশন দেওয়া হবে, যা যা ডিক্লেয়ার এ করে দেওয়া হবে, আমি এভরিথিং দিয়ে দেবো ওখানে। ওই ডকুমেন্টেশন ফলো করে 10টা কোশ্চেনের মধ্যে আপনি 8টা কোশ্চেন বলতে পারবেন। দুটো আচ্ছা কোশ্চেন আপনাকে আউট অফ করতেই হবে, কারণ ওটা কোনো পৃথিবীর মধ্যে কারোর পক্ষে পসিবল, যে যেমন এইমাত্র আমি কোশ্চেনটা করলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নর্মাল জেল অ্যাকাউন্ট আর রিকন অ্যাকাউন্ট, তো আমার মাথা থেকে এলো এলো এখন। হুম ঠিক এখন কার মাথা থেকে কী কোশ্চেন, হাউ ইট ইজ পসিবল টু ফিক্স আপ, এটা সম্ভব নয় না। তো সেই জন্য ঠিক এটা জানতে হবে। এবার হচ্ছে কখন আমাদের এই দুটো ফিল্ডের কাজে, হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ দ্য রেলিভেন্ট উইন ক্যাশ ফ্লো, যেটা যে রেলিভেন্ট টু ক্যাশ ফ্লো, যেটা আগের দিন করিয়েছি আমি, হুম আগের দিনের ভিডিওতে দেখবেন যে রেলিভেন্ট টু ক্যাশ ফ্লো কখন কাজে লাগছে। ঠিক আছে, মানে হাউস ব্যাংকেরটা হাউস ব্যাংকের যে নিচে হাউস ব্যাংক অ্যাকাউন্ট আইডি রেলিভেন্ট টু ক্যাশ ফ্লো কখন কাজে লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে যে এই দুটোর মানে কেউ বোঝবার চেষ্টা করবেন, সাপ্লিমেন্ট অটো পোস্টিংস, রিকন অ্যাকাউন্ট রেডি টু বি রেডি ফর ইনপুট। রিকন অ্যাকাউন্ট রেডি ফর দেখুন, ইম্পোর্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, আপনি এই সাপ্লিমেন্ট অটো পোস্টিং নিজে পড়ার চেষ্টা করবেন। হুম রিকন অ্যাকাউন্ট রেডি ফর ইনপুটটা এগুলো কী বলতে, এগুলো কীভাবে পড়তে হয় শিখিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে পেন্সিল দিয়ে মডিফাই করুন, পড়াটাও শিখিয়ে দিয়ে কীভাবে পড়তে হয়। হুম রিকন সাপ্লিমেন্ট অটো পোস্টিং, অটো পোস্ট শুধুমাত্র একটা ক্লিক করুন। হুম ঠিক আছে, এবার ডান রাইট বাটন ক্লিক করে হেল্প মেনুতে যান, ক্লোজ করুন, দেখুন কী লেখা আছে এখানে প্রথম লাইনটা,
indicates that line item which are generated automatically by the system for the account can be supplemented manually. এক্সাম্পলটা ভালো করে বলুন। You set this indicator for the GL account জোরে for জোরে, কারণ এটা লোকে শুনছে, জোরে। you set this indicator for the GL account of bank charges. If you post an income payment which contains bank charges, the system automatically generated a line item for these charges and displays the documents overview screen where you can select the line item and supplement it with an account assignment. You could assign the back charges to a cost center, for example. ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা কিসের জন্য কাজে লাগছে? আলটিমেটলি ব্যাংক চার্জেস ওরিয়েন্টেড এন্ট্রিগুলো, ঠিক আছে, হুম। এটা তো হয়ে গেল, এগুলো। হ্যাঁ। এবার ব্যাংক চার্জেস ক্ষেত্রে কি, ব্যাংক চার্জেস এন্ট্রি ক্ষেত্রে যদি এটা করে রাখেন, তাহলে যে সমস্ত ক্ষেত্রে ব্যাংক চার্জেস লাগবে সেগুলো দিতে কীরকমভাবে দেবেন, এটা ক্লোজ করুন, এটাকে এবার কাটুন। দেখুন এগুলো তো সব তো এক্সাম্পল। তো এই যে সাপ্লিমেন্ট অটো পোস্টিং, হুম। আপনি সাপ্লিমেন্ট অটো পোস্টিংয়ের পর ইউটিউবে ভিডিও চলে যান, আচ্ছা। ঠিক আছে, ওখানে ভিডিও পেয়ে যাবেন, আচ্ছা। ঠিক আছে, কী আছে না আছে দেখেন, যে কোনো প্রচুর ভিডিও পাবেন আপনি, ঠিক আছে। আচ্ছা, আমি 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 যে কোনো কিছুতে ক্লিক করে তার উপর হেল্প ক্লিক করলে তার ডেসক্রিপশনটা চলে একদম আসে। একদম একদম, ঠিক আছে। রিকন এখন রেডি ফর ইনপুটটা না, আমি এর আগে একজনকে করিয়েছিলাম বহুদিন আগে। এটা খুব ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে, কারণ এটা টপিকটা কীরকম দেখুন। ধরুন আজকে আপনি একটা এন্ট্রি করছেন। আচ্ছা। কিসের এন্ট্রি না, ভেন্ডারের ইনভয়েস। আচ্ছা। একটা ভেন্ডার যে সিমেন্ট সাপ্লাই করছে সে তো স্টিলও করতে পারে, হ্যাঁ, অবভিয়াসলি। যে ব্রিক সাপ্লাই করছে সে তো স্টোন চিপও করতে পারে, করেও তো তাই, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বালিও তো করতে পারে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এক্স্যাক্টলি, ভালো করে বুঝবেন, হুম। কোনো একটা সাপ্লাইয়ের কাছ থেকে কতটা কি কিনেছেন আপনি কি করে বুঝবেন? আপনি সবই তাকে ক্রেডিট করে দিচ্ছেন, ঠিক। তাই তো? হ্যাঁ। সিমেন্টও ক্রেডিট করে দিচ্ছেন, বালিও ক্রেডিট করে দিচ্ছেন। ওইখানে রিকন অ্যাকাউন্ট ফর স্যান্ড, রিকন অ্যাকাউন্ট ফর স্টোন চিপ, রিকন অ্যাকাউন্ট ফর আলাদা করে করা থাকে, ঠিক আছে। হুম। সেই রিকন অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে টিকটাম মারা থাকে। যখন এন্ট্রি করবেন ডান দিকে ওখানে চাইবে কোন রিকন অ্যাকাউন্টের সঙ্গে আপনি এটাকে লিঙ্ক করতে চাইছেন। যখন ক্রেডিট করতে চাইবেন না ভেন্ডারকে, তখন জিজ্ঞেস করবে, আচ্ছা। ঠিক আছে, তখন সেটা দিতে হয়। আপনি রিকন অ্যাকাউন্ট কোনোদিন ম্যানুয়ালি তো ডাইরেক্ট চলে যায়, তো করা যায় না, কিন্তু ওখান থেকে এরভাবে করে দেওয়া যায়, ঠিক আছে। কোন রিকন অ্যাকাউন্টের সঙ্গে যাবে, আপনি ভেন্ডার ক্রেডিট করছেন, কিন্তু ওই ভেন্ডারটা বালি সাপ্লাই করছে, নাকি সিমেন্ট সাপ্লাই করছে, নাকি না সেটা তো করছে, বুঝতে না পারবো করতে না। পারছেন না, ও না। সব এক জায়গায় ঢুকে যাচ্ছে আলটিমেটলি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল, ঠিক আছে। একটু খাটতে হয় ভাই, কিছু করার নেই। এই জায়গায় হয়ে গেল। এরপর আসবেন বাটনগুলো সম্বন্ধে আইডিয়া, ঠিক আছে। প্রত্যেকটা বাটনকে আপনাকে এরকম করতে হবে, তাহলে এই একটা স্ক্রিন পড়তে মিনিমাম 1 ঘন্টা সময় চলে যাবে। ঠিক মতো যদি পড়তে চান, ঠিক মতো যদি মানে বুঝতে চান, ঠিক মতো করতে চান, তাহলে এইটা কিন্তু একটা টি কোডের ক্ষেত্রে হলো। তো দেয়ার আর সো মেনি টি কোডস, ঠিক। ঠিক আছে। তাহলে আলটিমেটলি কেন বলি যে আমার ওই যে এই যে ফাংশন, এগুলোকে আপনি 1000 জিএল ক্রিয়েট করুন না, আপনি এখানে কী ফাংশন আছে আপনার, কী ভ্যালু আছে আপনার? কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই, যতক্ষণ না মতো স্ক্রিনটা সম্বন্ধে আপনার আইডিয়া হচ্ছে। ঠিক। আর যখনই আপনি স্ক্রিনটা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, তখন দেখবেন আপনার মনে হবে না আর আমরা, তখন প্র্যাকটিস থেকে দূরে সরে আসতে মনে হবে। তখন মাথার মধ্যে কন্টিনিউসলি কোয়েশ্চেন চাপবে, ইন্টারভিউতে আর কি কোয়েশ্চেন করতে পারে, ওই টপিকটা আমরা আর কি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। ঠিক। তো এই জায়গাটা আপনাকে রেডি করতে হবে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমি এটাকে স্টপ